আপনারা? আমরা লোকাল থানা থেকে আসছি। কি কি হয়েছে শ্যামল? আমিও তো ঠিক বুঝতে পারছি না। অভিমান পাঠক আপনার কে হন? আমার জামাই। বলতে খুব খারাপ লাগছে, অথচ না বলে উপায় নেই। দুটো লরির মুখোমুখি অ্যাক্সিডেন্টে অভিমান বাবু মারা গেছেন। ওখানকার থানা থেকে এগুলো পাঠিয়ে দিয়েছে। ঠাকুর, তোমার যদি একটা জীবনের দরকার ছিল, তুমি আমার জীবন নিলে না কেন? এই বাচ্চা মেয়েটার সিঁথি সিঁদুর কেন তুমি কেড়ে নিলে ঠাকুর? বলো বলো ঠাকুর, আর কত কষ্ট সইবে? বলো বলো ঠাকুর। এটা নিয়ে জ্যাঠামণি, জেঠিমা, জ্যাঠামণি দরজা খোলো। হ্যাঁ, বাবার শরীরটা খুব খারাপ হয়েছে জেঠিমা। হ্যাঁ গো, শুনছো? ওঠো ওঠো, তাড়াতাড়ি এসো। ঈশানীর গলা মনে হচ্ছে। হ্যাঁ দেখো দেখো দেখো। কি রে? কি হলো রে? কি হলো? হ্যাঁ তুই এসেছিস? হ্যাঁ বল বল বল। আমার দুঃখিনী মা কই? এই তো বাবা, খুব কষ্ট হচ্ছে। কি হচ্ছে বলো না বাবা? তোর জীবনের কষ্টই আমার আমার সবচেয়ে বেশি কষ্ট মা। আমি শ্যামলকে নিয়ে ডাক্তার নিয়ে আসি। না না, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি আমি দেখছি। ওঠান, তুমি এসেছো। ওঠান ঠাকুরপো, ওঠান, তুমি বোধহয় আগের জমে আমার মা ছিলে। ওঠান। সে কথা বলো না বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে। আর বোধহয় কথা বলার সময় পাবো না রে। জ্যাঠামণি, আচ্ছা আচ্ছা, কি সত্য? কষ্ট সত্য? তুই তুই যদি দেখিস, দিদি ভাইকে লেখাপড়া শেখায়। ওর বাবার খুব খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, আমি ওদের তোর হাতে দিয়ে গেলাম। আমি ওদের বাবা, ঠাকুরপো, বাবা, ঠাকুরপো। কে চলে গেলি? এই না তুই বন্ধুকে ফেলে রেখে চলে গেলি? 70, তুই মহা 70। মেয়েকে নাতনিকে আমার হাতে রেখে গেলি, আমাকে যে নিঃস্ব করে রেখে গেলি ভাই। নিঃস্ব হয়ে গেল তোর সত্য। এতক্ষণ ধরে শুনলে তো আমার আর ঐশ্বর্যের কথা, কিভাবে ওকে আমি তিলে তিলে বড় করে তুলেছি। শুনেছি। আচ্ছা, তোমায় তো আমি চিনলাম, তোমার বাড়িতে আর কে কে আছেন তা তো জানি না। ঠাকুরদা আছেন, ঠাকুমা আছেন, আর বাবা মা একটু দূরে থাকেন। ও, ভাঙার চেয়ে গড়া বড় শক্ত, তার চেয়েও শক্ত সেই গড়াকে ধরে রাখা। এ কথা আমি তোমায় কেন বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ভাঙার কথা চিন্তাই করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আগামী 26শে বৈশাখ আপনার মেয়ে ঐশ্বর্যকে আমি বিয়ে করতে চাই। 26শে বৈশাখ? হ্যাঁ মা, আমার আশীর্বাদ করুন, আমি যেন আমার কথা রাখতে পারি। ছেলেটা আশীর্বাদ চাইছে, কিন্তু তুমি তো সবার উপর, তুমি যেখানেই থাকো ওকে আশীর্বাদ করো। চোখ দেখি।
মাস্টারমশাই জ্বর কতদিন? 5-6 দিন ধরে। জোরে নিঃশ্বাস নিন, আরো জোরে। এটা সকালে খাওয়ার আগে আর রাত্রিরে খাওয়ার আগে খাইয়ে দেবেন। আর যদি খুব কাশি হয় তাহলে 2 চামচ। ভয় নেই, সুস্থ হয়ে যাবেন। একদম। আরে না না, রাখুন। আগে মাস্টারমশাই সুস্থ হয়ে উঠুন, একদিন পেট পুরে খাইয়ে দেবেন। আসি। এ কি তুমি? হ্যাঁ আমি। তোমার তো এখন কলকাতায় যাওয়ার কথা ছিল না? আরে দেখো না, যে ওষুধগুলো এনেছিলাম সেগুলো প্রায় শেষ, তাই তো যেতে হচ্ছে। যেতে হচ্ছে। এখানকার সবাইকার জন্য তোমার কত চিন্তা, আর শুধু তোমার জন্য চিন্তা করি না। করো নাই তো? নইলে আমাকে কিছু না বলে হঠাৎ তুমি কলকাতায় চলে যাচ্ছ? তোমাকে জানালে তুমি তো আমায় কলকাতায় যেতেই দিতে না। আর তাছাড়া আমার কলকাতা যাওয়া খুব প্রয়োজন। দেখো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, এখানকার সবাইকার জন্য সব দরকার, আর আমার? আর তোমার এইটা দরকার, তাই তো? হ্যাঁ তাই তো। অনির্বাণ আসবে বলেছে? কখন আসবে? ও সন্ধ্যের পর 8টা-9টার মধ্যে? বাহ, খুব ভালো। বৈশালী শুনলে খুশি হবে, খুব খুশি হবে। ও হ্যাঁ, আজকেই তাহলে ওদের এনগেজমেন্টের ডেটটা আমি ফাইনাল করে ফেলবো। তোমার কি মত? হ্যাঁ, শাস্ত্রে আছে না, শুভস্য শীঘ্রম। যা খেয়ালি ছেলে আমার, আমি ওই বিয়েটা ফেলে রাখতে চাই না। তো তোমরা এক কাজ করো, তোমরা আজকে একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি খুব ব্যস্ত? হ্যাঁ, না আসুন না। আরে অনি, আমাদের চিন্তায় ফেলে তুই এতদিন কোথায় ছিলি? বাবা, আপনারা আমার জন্য চিন্তা করেন? গ্রামে গিয়েছিলাম প্র্যাকটিস করার উপযুক্ত জায়গা খুঁজতে। কেন গ্রামে কেন? হ্যাঁ, আর তাছাড়া তোর জন্য তো আমরা পার্ক স্ট্রিটে একটা ভালো জায়গা দেখে রেখেছি চেম্বারের জন্য। আর গ্রামে বসার জমবে কেন? যা জমবে তাতে নিজে চলে যাবে। হয়তো হয়তো আপনাদের ঋণও শোধ করে দেব। ঋণ? কিসের ঋণ? বারে, বিলেতে পাঠিয়ে আমাকে ডাক্তারি পড়াবার ঋণ। অনি, আমাদের এইভাবে আঘাত করতে তোর বিবেকে বাঁধে না? কথায় কথায় তুমি আমাদের তাচ্ছিল্য করো। আপনার যদি আপনার বাবা মার প্রতি গুরুত্ব থাকতো, তাহলে আমার কাছে আপনাদের গুরুত্ব থাকতো। আপনাদের যখন আপনার বাবা মার প্রতি কোনো গুরুত্ব নেই, তখন আমার কাছে আপনাদের কোনো গুরুত্ব নেই। ও এইভাবে তোমাকে অপমান করে গেল, আর তুমি ওকে কিচ্ছু বললে না? ওর কথার মধ্যে তো কোনো মিথ্যে নেই নীলাঞ্জনা। কাজেই আমি কিছু বলতে সাহস পেলাম না। মিথ্যে নেই? না নেই, না নেই। মানুষ যা কিছু করে, ভালো মন্দ যা কিছু, তার লাভালাভ তার নিজস্ব। কিন্তু এতে তো ওরই ভালো হবে। মিস্টার কাঞ্জিলালের মেয়ের সাথে যদি ওর বিয়ে হয়, তাতে লাভ হবে অনির। নীলাঞ্জনা, একটা শুভ কাজের মধ্যে তুমি লাভের অঙ্ক করছো, এটা কিন্তু খুব বোকামি। দেখো, জীবনের গাড়িটা চলে টাকার চাকায়। যাই হোক, তুমি কি মিস্টার কাঞ্জিলালের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কিন্তু বিয়ের জন্য উমেদারি করতে পারবো না। এরা এরা সবাই মিলে আমাকে দাবিয়ে রাখতে চায়। না না না, স্বাধীনতা হারিয়ে নীলাঞ্জনা কারুর অধীনে থাকবে না। সে স্বামী হোক
কিংবা ছেলেই হোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।